মিয়ানমারে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের ওপার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সীমান্ত এলাকার বাসিন্দারা। মিয়ানমার সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে বিজিবি। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত টেকনাফ সীমান্তের ওপারের মিয়ানমারের তোতার দ্বীপ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাত চলে। রাতভর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এপারের সীমান্ত এলাকা। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় ওয়াইকংয়ের তেচ্ছি ব্রিজ এলাকার শিশু আফনান। এ খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার টেকনাফ মহাসড়কে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে বিজিবি ও সেনা সদস্যরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। তো গুলাগুলি ওরা করছে নাফ নদীতে, মনে করেন। আমরা এখন এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছি অনেক। তো এইটা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, এইটা এখনো সরকারে সিদ্ধান্ত করে বললা আমরা আবেদন জানাই। আমরা চাই এটা সমাধান। আমরা চাই আরসু নবিসুম গ্রুপ এগুলা নদীর থেকে উঠে যাক। উঠে গেলে আমাদের সাধারণ জনগণ যারা আছে এরা সুন্দরভাবে কাজ করতে পারবে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এদিকে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ জন সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদেরকে ওয়াইকং বিজিবি ক্যাম্পের হেফাজতে নেওয়া হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই।